ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষের ছায়া ব্যতীত কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, সূর্যটা মাথার একার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করতে করতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। এত পরিমাণ তৃষ্ণা মানুষ পাবে, তৃষ্ণার যন্ত্রণায় মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে যাবে। পায়ের নিচে যে মাটিটুকু থাকবে তামার লোহার মতো, গরম করলে যেমন গরম পানির থেকে বেশি গরম হয়ে যাবে, মানুষ স্থির থাকতে পারবে না। রোদের তীব্রতা এমন গরম, আর ঘাম শুরু হবে। কোন কোন মানুষ ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে। কত বছর চলে যাবে কেউ জানে না। মানুষ শুধু বলবে, রব্বুল আলামিন, তুমি জান্নাত দিবা না জাহান্নাম দিবা, সেইটা তুমি পরে তুমি দ্রুত বিচার কার্য ফয়সালা শুরু করে দাও। আমরা জান্নাত মেনে নিতে চাই, জাহান্নাম মেনে নিতে চাই, কিন্তু এই আযাব আর সহ্য করতে পারতেছি না। যেই দিন মানুষগুলো পোশাক ছাড়া, জুতা থাকবে না, পোশাক থাকবে না, একবার উলঙ্গ হয়ে উঠবে, শুধু নফসি নফসি বলতে থাকবে প্রত্যেকেই, কি হবে আমার, কি হবে আমার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানুষগুলো সবাই উলঙ্গ হয়ে উঠবে, সেদিন কি আমার লজ্জা করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রী আয়েশা, সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ আসমানের দিক থেকে নিচের দিকে নজর করার সুযোগ পর্যন্ত তারা পাবে না। এমন কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার নিচে আল্লাহ রব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষকে জায়গা দান করবেন। তার এক নম্বর মানুষটাই হলো ন্যায়পরায়ণ শাসক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর মানুষ কারা? ন্যায়পরায়ণ শাসক। ২ নম্বরে সেই যুবক, যে যুবক বয়সে অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে শুরু করে যে সময় যুবক তার ৩৫ থেকে ৩৮ বছর বয়স পর্যন্ত যুবকের কাতারে থাকে, ৪০-এর আগ পর্যন্ত সময়টুকু যারা ইবাদত, আমল এবং আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে সময়টা কাটিয়েছেন, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ ওই আরশের ছায়ার নিচে জায়গা দেবে। বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজানা সব সময়ের জন্য মসজিদের সাথে আটকে থাকে, ফজরের নামাজ পড়ে জমিনে কাজ করার জন্য গেছেন, অফিস আদালতে কাজ করার জন্য গেছেন, ক্ষেত খামারে আছেন, কিন্তু তার আত্মাটা মসজিদের সাথে লাগানো আছে। কখন জানি আযান দেয়, কখন জানি মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে। যখন এই মুয়াজ্জিন নামাজের জন্য তাকে আহ্বান করে, দুনিয়ার সমস্ত কাজ আর কামকে ফেলায় রেখে সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। আল্লাহর নবী বলতেছেন, যার অন্তরটা মসজিদের সাথে এমন করে লাগানো থাকে, আটকায় থাকে, এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দেবে। বলেন সুবহানাল্লাহ। ৪ নম্বরে ওই ব্যক্তি, ২ জন যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য যারা একত্রিত হয়, মহব্বত পয়দা করে এবং পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র আল্লাহর কারণে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে জায়গা দিবেন। ৫ নম্বর ব্যক্তি, যে ব্যক্তিকে একজন উচ্চবংশীয়, একজন রূপবতী, সুহাসিনী, সুস্মিতা, এমন সুন্দরী কোন মেয়ে তাকে অপকর্মের জন্য তাকে আহ্বান করবে, কিন্তু এই যুবক বলবে, আমি আল্লাহকে ভয় করি, এমন কোন অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারবো না। এই আল্লাহকে ভয় করার কারণে যারা এমন আমাকে অবাধ্য করবে, রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ।
তাহার খবর জানে না, বলেন সুবহানাল্লাহ। এরকম গোপনে দান করা ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। 7 নম্বরে এমন ব্যক্তি যারা নিজে নিভৃতে বসে নিরালায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ করে, আর দুনিয়ার জিন্দেগিতে অপকর্মের কারণে যে গুনাহ করেছেন ওই জাহান্নামের ভয়ে চোখের পানি তারা দুই ফোঁটা ফেলে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা অধিক প্রিয়, যে ফোঁটাগুলোর সাথে পৃথিবীর অন্য কিছুর তুলনা হয় না। তার 1 নম্বরের ফোঁটা বা চিহ্ন হলো চোখের পানি। এই 1 ফোঁটা চোখের পানি দিয়ে ওযু করা যায় না। 1 ফোঁটা পানি দিয়ে মানুষের তৃষ্ণাও মেটে না। 1 ফোঁটা পানি দিয়ে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে না। কিন্তু এমন একটা ফোঁটা, যে ফোঁটা হলো চোখ দিয়ে বের হয় জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। এই 1 ফোঁটা পানি দিয়ে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ফোঁটা চিহ্ন হলো জিহাদের ময়দানে গিয়ে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই রক্তের চিহ্নের বিনিময়ে রব্বুল আলামিন তাকে জাহান্নাম হারাম করে জান্নাতের মেহমান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন